এই এখানে দাঁড়া। শিবু, এরা আমার বন্ধু অন্তরা ও বৈশাখী, শিখা, রিয়া আর ও শিবু। আমি ভুলে গেছো নাকি? সেই ক্লাস 3-তে আমার মিষ্টি খাইয়েছিলে আর কিস নিয়েছিলে। তোমার মনে নেই? আমি তোমার সেই রিয়া। ঠিক আছে, তোরা এখন আসতে পারিস। এই আরে চল যা। হ্যাঁ রে, কিরকম একটা পোড়া পোড়া গন্ধ লাগছে না? আমার মনে হয় কেউ হিংসায় জ্বলছে। বাড়ির সবাই মনে করে তাদের ছেলে যেন ধোয়া তুলসী পাতা, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু ছেলে যে গোটা মাছটাই গিলে খেতে পারে সেটা তো তারা জানে না। আহা, এমন ভাব করছে যেন মেয়েদের সাথে কথাই বলতে জানে না। অবশ্য এটাও ঠিক, কথা না বলে যখন সবকিছু হয় তখন আর কথা বলা দরকার কি? এখন তো টিভি দেখবেই, যা করার তা তো 12 বছর আগেই করে ফেলেছে। এখন আর আমাকে ভালো লাগবে কেন? ক্লাস 3-তেই যদি এই লাভ স্টোরি হয়, তাহলে না জানি এখন অবধি কত মিষ্টি বেরিয়েছে আর কত কিস নেওয়া হয়েছে। যাকে আমি ফালতু টেনশন নিচ্ছি কেন? এটা কি হলো? তুমি পড়ে গেছো। সেটা আমি জানি, কিন্তু কিভাবে? হয়তো মাথা ঘুরে গেছে। মোটেও না। বুঝতে পেরেছি, পায়ে হোঁচট খেয়ে পড়েছি। আচ্ছা, তুমি নিজেই নিজের পায়ে হোঁচট খেলে কি করে? আমার পায়ের সাথে না, তোমার পায়ের সাথে হোঁচট খেয়ে পড়েছি। সে কি? তুমি এখানে, আমি ওখানে, আমার পায়ে হোঁচট খেলে কি করে? ন্যাকা যেন কিছুই বোঝে না। দেখাচ্ছি কিভাবে। আমি হলাম তুমি আর তুমি হচ্ছে আমি। এবার যাও যাও। এসো। আরে ওদিক থেকে কোথায় যাচ্ছ? হলের এদিক থেকে এসো। যাও, আবার যাও। এসো। হয়নি, এত এগিয়ে গেলে কেন? আবার যাও। এসো। মন খারাপ করো না, তুমি এখনো ঠিক মতন হাঁটতে শেখোনি। কাল থেকে রোজ নিয়ম করে হাঁটা প্র্যাকটিস করবে, ওকে? এইবার তোর ঘোড়া সামলা দেখি। অত সহজে কি ঘোড়া মরবে? বাবু! বাবু! কি হয়েছে? ওঙ্কারনাথ তার লোকজন নিয়ে আমাদের জমিতে বেড়া দিচ্ছে বাবু। হ্যাঁ। ওঙ্কারনাথ আবার? আবার সালা বুড়ো এসে গেছে। ওই লোকটা কে? ওঙ্কারনাথ, আমাদের পাশের জমির মালিক, বড় বজ্জাত লোক। অনেকদিন ধরে এই জমিটা হাতাবার তালে আছে। তো কেন চিন্তা করছেন? কাগজপত্র তো সব আপনার নামই আছে।
এসব কি হচ্ছে ওঙ্কারনাথ? বেড়া দিচ্ছি। উকিল বাবু এইমাত্র বললেন যে ইংরেজিতে এটাকে ফেন্সিং বলে। বেশি চালাকি করার চেষ্টা করিস না। দেখুন উকিল বাবু, উত্তর দিচ্ছি বলে চালাকি করছে, উত্তর না দিলে বলবে বেয়াদবি করছে। এখন আপনি বলুন আমি এখন কি করি? আমার জমি থেকে বেড়া তুলে তোর জমিতে দে। এই যে উকিল বাবু, তুমি তো জানো জমিটা আমার, বিচার না করতে পারো, বাধা তো দিতে পারো ওকে। দেখুন চৌধুরী বাবু, আপনার যদি মনে হয় যে জমিটা আপনার, তাহলে আপনি কোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য সিভিল কেস হবে। আর তা না করে আপনি যদি এখানে ঝামেলা করেন, তাহলে কিন্তু সেটা ক্রিমিনাল কেস হবে। তাছাড়া জমির কাগজপত্র তো আমার কাছে আছে। ওঙ্কারনাথ, পুলিশ ডেকে তোকে অ্যারেস্ট করিয়ে ছাড়বো। আরে বয়সের সাথে সাথে আপনার বুদ্ধিটাও তো লোপ পেয়েছে দেখছি। যান যান, কি করবেন দেখে নেবো। আরে আপনার কপালে দুঃখ আছে মশাই। পুলিশ স্টেশন চল। শিবু, কি রে, কি হয়েছে? ওঙ্কারনাথ আমাদের জমিতে বেড়া দিচ্ছে। ও নিশ্চয়ই না বুঝে দিচ্ছে। ও তুই চিন্তা করিস না, আমরা পরে সরিয়ে দেবো। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন? আরে যাক না, একটু তো কথা বলবে। মালটাকে চৌধুরী বাবু নাতি কদিন হলো এখানে এসেছেন, দেখে তো মনে হচ্ছে হাবা গোবা। ওঙ্কারনাথ, আপনি যেটা করছেন সেটা ঠিক না। কি করব, পুরনো অভ্যেস, ছাড়তেই পারছি না। আগে বেশি খেতাম, এখন কমিয়ে দিয়েছি। আমি সিগারেটের কথা বলছি না। ও আচ্ছা, তোর দাদু তো এই কথা বলে গেলেন রে। উনি যে পুলিশ স্টেশনে গেছেন, সেই এসআই কে না কাল সন্ধ্যেবেলায় আমি 10,000 টাকা ঘুষ দিয়ে এসেছি। এখন যদি সেই এসআই এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করেন, সেটা দেখলে তোর দাদুর তো ব্লাড প্রেশার বেড়ে যাবে রে। তখন তো তোকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঙ্কারনাথ, তুই আগুন নিয়ে খেলছিস, ওই আগুনে তুই নিজেই পুড়ে ছাই হবি। উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। দেখো, এই জমিটা যে তোমাদের এ কথা আমরা সবাই জানি, কিন্তু এই দলিলে ওঙ্কারনাথের নাম লেখা আছে। হ্যাঁ, তার মানে আপনি কিছু করতে পারবেন না? না। তাহলে তো আমাকেই করতে হবে। কি করছিস? আমার দিকে কেন? আরে আমার দিকে কেন? আমি আপনাকে বলেছিলাম কিছু করতে, আপনি করেননি, তাই আমি করছি। আপনি যদি দেখতে চান তাহলে থাকুন, না হলে আউট। দরকারি কাগজপত্রগুলো নিয়ে নি। ওঙ্কারনাথ, চলি, বেঁচে থাকলে আমার দেখা হবে। আর আপনি এসআই কে 10,000 দিয়েছিলেন তো? আমি 1 লাখ টাকা দেব, যাতে আপনার মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট বলে চলে। চয়েস আপনার, জমি না জীবন। এই, হা করে দেখছিস কি? মার শালাকে, মেরে পুঁতে ফেলাই জমিতে।
এই চুপ করে দাঁড়িয়েছিস কেন? মার শালাকে। কি? যাবো। প্লিজ, এক মিনিট এক মিনিট। মানুষ বলছিল তুমি নাকি ওঙ্কারনাথের লোকদের খুব পিটিয়েছো। হ্যাঁ, পিটিয়েছি। তো পিটিয়েছে? শোনো, ওরা মাতাল ছিল, তাই তুমি ধাক্কা মারতেই পড়ে গেছে। তাই? হ্যাঁ, আমি যদি ওখানে থাকতাম না, তোমার আর ধাক্কা মারার দরকার ছিল না। আমি চোখ মারতাম, ওরা এমনিই পড়ে যেত। বাইরের সবাই তাই বলছিল। আমার সঙ্গে আর কি হচ্ছে না? আমি যখনই তোমার সঙ্গে কথা বলি তুমি এমন ভাব করো যেন রেডিও শুনছো। আচ্ছা, তুমি কি তোমার চেহারা নিয়ে খুব অহংকার করো? হ্যাঁ। কি? ওরকম ভাবে কি দেখছো? যেদিন থেকে এসেছি সেদিন থেকে দেখছি সবকিছু নিয়ে বাড়াবাড়ি। বেশি ওস্তাদি না, শরীরে 1 কিলো মাংস নেই, সেই নিয়ে এত দেমাগ। কোনদিন রাত্রিরে এসে না তোমার ঝুটি দুটো কেটে দেবো, তখন বুঝবে। ধরো। আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমায়? হ্যাঁ? লাগছে আমার, ছাড়ো। ছেড়ে দিলে কোথায় যাবে? ঘরে চলে যাব। লজ্জা করে না মেয়েদের গায়ে হাত দিতে? তোমার যা ইচ্ছা তাই তুমি করবে না? আমি এক্ষুনি দাদুকে পূজা, ফোন শোনো। করার ব্যবস্থা করছি। পূজা, পূজা শোনো। পূজা, পূজা আমার কথা শোনো। পূজা, দাদু দেখো, তোমার নাতি আমাকে মেরে ফেললো। তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি দাদুকে সব বলে দেবো। দাদুকে বলার কি আছে? আমাদের দুজনের ব্যাপার, আমরা দুজন মিটমাট করে নিচ্ছি। কেন মিটমাট করবো শুনি? তুমি আমাকে মেরেছো, সার কোথাকার। সরি। সরি বলার কোনো দরকার নেই। পূজা আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কথাটা শোনো। আমি না, কি আমি বলছি? কিছু শুনবো। পূজা আমার কথা শোনো প্লিজ। আমি দাদুর প্লিজ আমার সব কথা কথা শোনো পূজা। না, আমি প্লিজ কিছু আমার কথা শোনো একবার। কিচ্ছু পূজা, শুনবো একবার না। আমার কথা শোনো। না। পূজা।